যদি ভালো কাজ করে এর প্রতিদান দুইটা প্রতিদান এই আয়াতের তাফসীরে উল্লেখ করে। একটা প্রতিদান হলো দুনিয়াতে আমরা যেটার জন্য আমাদের অনেক চাহিদা, সন্তানদেরকে প্রবাসে পাঠাই, সকাল থেকে শুরু করে কাজে লাগাই, দেশে হোক বিদেশে হোক, এই রুজি রোজগারের জন্য আমরা সবাই সন্তানকে বা আমরা নিজেও এটার মধ্যে ব্যস্ত থাকি, আর দুনিয়া করা নিষেধ না। তো এখানে স্পষ্ট কথা হলো এই যেটা আমরা যেটার জন্য পাগল পারা তারা নসমিয়াল্লাহু হায়াতান তাইয়্যিবা, মানে উত্তম বদলা দিবে। এই বদলা দ্বারা উদ্দেশ্য হলো একটা বদলা দুনিয়াতে, সেটা হলো রিজিকের অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যদি আমরা আল্লাহর বিধান যদি পূর্ণাঙ্গ রূপে মানতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে রিজিকের যে অভাব অনটন সেটা রাখবেন না। এটা ডাইরেক্টলি আল্লাহর আয়াতের মধ্যে বুঝলাম। তাহলে আমরা আল্লাহ তাআলাকে যেভাবে খুশি করব, যেভাবে আল্লাহ তাআলাকে খুশি, যেভাবে চললে আমাদের রব আমাদের মালিক আমাদের উপর খুশি হবে সেভাবে চলা লাগবে। আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য বারবার দাওয়াত দিব। কোরআন যে বলছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, 1 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে যে নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য কি? যে আমি নামাজ পড়বো এটা না, অর্থাৎ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। তোমার যে সন্তান, তোমার যে আওলাদ, তোমার বিবি বাল বাচ্চা যা আছে সকলকেই তোমরা নামাজের জন্য উদ্বুদ্ধ করো, নামাজের দাওয়াত দাও। কুরআন বলে আবার 29 নম্বর পারায় বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে বলে তুমি নিজে কি করো, জাহান্নামের আগুনকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার যারা অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার সন্তান, মোট কথা যদি বাবা না থাকে তাহলে ভাই আসবে, একের পর এক দায়িত্বশীল আসবে। সেই দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবে কি? যে নিজে সে বাঁচবে, তার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। তাহলে আমরা আজকে জানাজার নামাজ, এই যে আমরা জানাজার নামাজ পড়তে আসছি, এই জায়গায় যাচ্ছি, আসার পরে আমরা দেখতে পেলাম এই যে চাদরটা এখানে দিতে, অথচ এই চাদরের কোনো প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নাই। পুরুষের জন্য এই চাদরের প্রয়োজন না। এই চাদর কার জন্য বলেন? মহিলার জন্য। আপনি এটা জায়গায় যাচ্ছেন, তারা ঢাকার কথা, তারা ডাকি না। আমি যদি না ডাকি তাহলে আমি হলাম দায়ী। আমি যদি একজন ইমাম হইয়া, আমি একজন দিনের দায়ী হইয়া, আমার বউ, আমার অধীনস্থ যারা, তারা যদি ইসলামিক মাইন্ডে না চলে তাহলে এর জন্য হিসাব কার দেওয়া লাগবে? আমার দেওয়া লাগবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা সন্তান পর্দায় দুনিয়ায় ডাকেন না, আর এখন পুরুষ মানুষকে ডেকে নেন। অথচ আমাদের উচিত আমরা যেন সব সময়, ইসলামের বিধান হলো তুমি তোমার অধীনস্থ যারা, তোমার মেয়ে যেন পর্দা করে, তোমার স্ত্রী যেন পর্দা করে, তোমার স্ত্রীদেরকে ইসলামমুখী করো, তোমার সন্তানদেরকে ইসলামমুখী করো। আমরা এটাতে গুরুত্ব দিই না। আমরা মানুষ মারা গেলে, আজকে দেখেন মারা গেছে, রানু সাহেব দুনিয়া থেকে চলে গেছে, তো ওনার জন্য আমরা সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করতে আসি। এখানে আসছেন, আপনার আমার মনে হয় সব হবে। কোরআন হাদিস বলছি স্পষ্ট কথা যে উহুদ পাহাড় যেটা আছে, সংক্ষেপে বলি, সেই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখান থেকে আবার যারা কামারগাঁও, মধ্য কামারগাঁও কবরস্থানে যাবে, কবরস্থানে যাওয়ার পর আবার দাফন সম্পন্ন করবে, আবার আরেকটা উহুদ পাহাড় সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ। এরকম করে যারা দুনিয়াতে যারা কাফনের কাপড় ব্যবস্থা করলো, করাইলো, আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবে। যারা কবর খনন করলো তাদেরকেও আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বিশাল নাজ নিয়ামত দান করবেন। কিন্তু এই যে আমরা কাজগুলো করলাম, এই কাজগুলোর ঊর্ধ্বে কাজ হলো আসসালাত, নামাজ। বলেন কোন কাজ? নামাজ। আমরা অথচ আজকে ফজরের নামাজ যদি জিজ্ঞাসা করা হয় কতজন মানুষ আমরা বললাম, এই নামাজ ফরজ করছি। আমি নিজে বলবো, সন্তানদেরকে পড়াইবো, আমি ফরজের গুরুত্ব চেয়ে আমি নকলের গুরুত্ব বেশি দিলাম। নকল করবে না এটা বলি না, নকল নামাজ পড়লে সেটা আপনার জীবনে আপনার কি হবে? দুনিয়াতেও ফায়দা দেবে, আখিরাতেও ফায়দা দিবে। কথা হচ্ছে আগে আমার ফরজ ধরা লাগবে। এজন্য আমার সন্তান, আমার পরিবার পরিজন যারা আছে, একটা সন্তানের জন্য নামাজ ছাড়া না থাকে। আপনি নামাজে আসেন, আপনার ছেলেরা ডাকেন না, আপনি নিজে হজ করতেছেন, আর এদিক দিয়ে স্ত্রীর পর্দা নিশির কোনো খবর নাই, নামাজেরও খবর নাই। আপনি দুনিয়ার